সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অবজার্ভ করছি যে অনেকে অনলাইনে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথা বলছেন, ভুল বোঝাবুঝির তৈরি হয়েছে। সেই জন্য আমি আপনাদেরকে দুটি কথা বলতে চাই। এক নম্বর হলো, আদ্দিন হাসপাতালের নবজাতকদের মৃত্যুর ঘটনায় আমার কাছে ভিকটিম পরিবাররা এসেছে। তারা আমার সহযোগিতা চেয়েছে, আইনি সহযোগিতা চেয়েছে। আমি তাদেরকে সহযোগিতা করতে রাজি হয়েছি এবং কোনো ধরনের কোনো ফি ছাড়া, কোনো ধরনের কোনো আর্থিক সংশ্লিষ্টতা ছাড়া আমি তাদেরকে মানবিক কারণে এই সহযোগিতা করব বলে প্রতিশ্রুতি দিয়েছি। এরই অংশ হিসেবে তাদের ইচ্ছা অনুযায়ী আদ্দিন হাসপাতালের সঙ্গে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে। আদ্দিন হাসপাতাল একটি মানবিক কারণে কস্টে তারা চিকিৎসা দিয়ে যাচ্ছে। ভুক্তভোগী পরিবাররাও চেয়েছে যে এই চিকিৎসা সেবাটা যেন বন্ধ হয়ে না যায়। সুনির্দিষ্ট ব্যক্তি যে বা যার অবহেলা হয়েছে সে বা তার আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কিন্তু ভিকটিম পরিবাররা আমাকে বলেছে তারা চায় না যে হাসপাতালের জেনারেল সার্ভিসটা বন্ধ হয়ে যাক। এহেন পরিস্থিতিতে আমি মানবিক কারণে এই ভুক্তভোগী পরিবার এবং আদ্দিন হাসপাতালের কস্ট সার্ভিসের জন্য তাদের পাশে দাঁড়িয়েছি। আমি এবং আমার চেম্বারের সকল আইনজীবীবৃন্দ আমরা তাদেরকে প্রো বনো কোনো ধরনের কোনো ফি ছাড়া এই সহযোগিতা প্রদান করছি এবং শেষ পর্যন্ত এই সহযোগিতা ভিকটিম পরিবার এবং আদ্দিন হাসপাতালের সেই নবল কজকে আমরা সহযোগিতা করে যাব। এই ক্ষেত্রে আমাদের কোনো আইনগত ফি নাই, এই ক্ষেত্রে আমাদের কোনো পেশাগত সংশ্লিষ্টতা ফ্রি অফ কস্ট আমরা সেটি করছি। এটি মনে করি আমরা মানবিক কারণ, হিউম্যানিটারিয়ান কজ। আমাদের দায়িত্ব আইনজীবী হিসেবে এই ভুক্তভোগী পরিবারকে সহযোগিতা করা। আমাদের দায়িত্ব আইনজীবী হিসেবে স্বল্প মূল্যে যে মেডিকেল সার্ভিস চালু আছে তারকে সহযোগিতা করা। ইনশাল্লাহ এই সহযোগিতা ভুক্তভোগী পরিবারকে আমরা শেষ পর্যন্ত করে যাব। আর যারা নানানভাবে অনেক টাকার গল্প সাজাচ্ছেন তারা ভুল করছেন, তারা সত্য জানেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সত্য জানবেন। আশা করি সকল ভুল ধারণার অপনোদন হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।